আমরা তো বিআইবিএন ছিলাম, আমরা একে অপরকে টাঙ্কি মারছি, ঢং করছি। মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারে, বাট একটা হাজব্যান্ডের ভাগ কখনো কোনো মেয়ে দিতে চায় না। মানুষ প্রেম করে বিয়ে করে, আর আমি বিয়ে করে তারপর প্রেম করেছি। আমি মনে করি একটা ছেলের যোগ্যতা অনুযায়ী কেউ দেখেন মানে খুব হাই প্রোফাইলে কাজ করছে, একটা ছেলের যোগ্যতা অনুযায়ী কেউ মিডল প্রোফাইলে কাজ করছে, কেউ আবার নিম্ন কাজ করছে। একটা রিক্সা যে চালায় একটা লোক, সেই রিক্সাওয়ালাকেও আমরা ছোট চোখে দেখতে পারি না, কারণ সে কাজ করে খাচ্ছে, তার ইনকাম বুঝে সে তার সংসার চালাচ্ছে। সো আমি এটা আর বলবো না কত টাকা ইনকাম করা উচিত। আমি মনে করি একটা সংসার চলার মতো সে যেহেতু কাজ করে, সে বুঝে যে একটা সংসারে কতটুকু ইনকাম দরকার, সে ওই প্রোফাইলের মেয়েকে বিয়ে করবে। তার ইনকাম যতটুকু এতটুকু প্রোফাইলের মেয়েকে বিয়ে করা উচিত। সে যদি তার ইনকাম থেকে হাই প্রোফাইলের মেয়ে বিয়ে করে, তাও তো তাকে মানে বেশি টাকা ইনকাম করতে হবে, এটাই স্বাভাবিক, কারণ তার বইয়ের চাহিদা তাকে পূরণ করতে হবে। সো আমি মনে করি একটা ছেলে যখন বিয়ে করতে যাবে, তার নিজের যোগ্যতা অনুযায়ী একটা যোগ্যতা মেয়ে বিয়ে করা উচিত। সেটা হোক তার 10,000, 20,000, 10 লাখ, 5 লাখ, যেটাই হোক না কেন। 10,000 টাকা তো এখনকার যুগে হয় না, 20,000 টাকারও সংসার চলে, 50,000 টাকারও সংসার চলে, আবার দেখা যাচ্ছে 10 লাখ, 5 লাখ টাকারও সংসার চলে। তারপরে যদি সর্বনিম্ন বলেন, এখনকার যুগের যে অবস্থা, যে পরিস্থিতি, সব কিছু মিলে কি বলবো 20, 30, 50,000 টাকা। মানুষ প্রেম করে বিয়ে করে, আর আমি বিয়ে করে তারপর প্রেম করেছি। লাইক যেমন মানে আমার সাথে ওর পরিচয়, ওর খালাতো বোনের সাথে আমার ফুফাতো ভাইয়ের বিয়ে হয়েছে। তো ওই বিয়ে বাড়ির অনুষ্ঠানে বিআইবিএন থাকে না, তো আমরা তো বিআইবিএন ছিলাম, আমরা একে অপরকে টাঙ্কি মারছি, ঢং করছি, মজা করছি। মানে এরকম সিরিয়াস আমি কখনোই নেই নাই যে আমি তাকে বিয়ে করবো বা সে আমার সঙ্গিনী হবে। আসলে মজা করতে করতেই দেখা যাচ্ছে বিয়ে বাড়ির পরিচয়, তারপরে পরের দিন আমরা দেখাচ্ছে নাম্বার নিয়ে কথা বলতে বলতে ঠিক আছে আসো দেখা করি, এরকম করে দেখা করতে গেছি। পরের দিন দেখা করার পরে তারপরে সে ডিরেক্টলি আমাকে প্রপোজ দিয়ে দিল যে তোমাকে খুব ভালো লেগেছে, প্রেম করবো। তা আমরা আবার কাজিনরা ছিলাম, তো আমরা মানে একে অপরকে খুব মানে মজা করছিলাম যে এই ছেলেটাকে কে আগে পটাতে পারে। তা আমি তো ভাবেছিলাম যে আমি কেন পটাবো, সে পড়বে। তো দেখলাম না, সত্যি সত্যি আমার ভাবটা কাজে লেগে গিয়েছে। সে অটোমেটিকলি আমার অন্য কাজিনরা ওর সাথে টাঙ্কি মারছিল, বাট অন্য কাজিনদেরকে না করে সে আমাকে নক করেছে, মানে সেও সিলেক্ট করেছে আমাকে হয়তো, বাট আমি তাকে টাইম দিচ্ছিলাম না। এনিওয়ে তারপরে যেদিন আমাদের অ্যাকচুয়ালি বিয়ে হচ্ছে 1 সপ্তাহের মাথায়, মানে আমাদের পরিচয়ে 1 সপ্তাহের মাথায় একদিন সকালে আমরা এমনি নাস্তা করতে বের হয়েছি। ও বলছে চলো আজকে বের হও, আমরা নাস্তা করবো। বললাম ঠিক আছে, আমিও নাস্তা করতে কখনো আসলে ঘুম থেকে ওঠা হয় না। তো সেদিন সকালে উঠে আমরা নাস্তা করতে গিয়েছি, নাস্তা খেতে খেতেও বলছে তোমাকে এখন বিয়ে করবো। আমি বললাম মানে কি, এটা কেমন সম্ভব? বলছে না চলো আমরা কাজে অফিসে গিয়ে বিয়ে করবো। এই হাসতে হাসতে জিনিসটা খেলাধুলার মধ্যে মানে একটা ইয়ার্কি ফাজলামি করতে করতে বিয়েটা হয়ে গেল। হওয়ার পরে আমরা একে অপরকে চিনলাম, জানলাম, বুঝলাম। আসলে আমরা সিরিয়াস নিয়েছিলাম না, যেটা অ্যাকচুয়ালি ওইভাবেই বিয়ে হবে, যেভাবে মানে লাইফ পার্টনার হয়ে যায়। তো এটা একটা মজার বিষয় ছিল। আমি ওর ভালো মন্দ কিছুই জানতাম না, কিছুই করতাম না, শুধু ওর সাথে আমার পরিচয় সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে ছেলেটা খুব ভালো, ভদ্র। আর ওই সময়টা আসলে আবেগটা খুব কাজ করতো। আর আমার হাজব্যান্ড মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, সব কিছু মিলে মানে হয়ে গিয়েছে কেমিস্ট্রিটা। এমন একটা অবস্থা ছিল যেদিন আমাদের মানে বিয়ে বাড়িতে ও ফটোগ্রাফার না, বাট ও ইচ্ছা করে ঢং করে বারবার এসে আমার ছবি তুলছিল।